আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হলো, আসামের রাজ্যসভার দুটি আসনের জন্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলী ও প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাসকে বিজেপির প্রার্থিত্ব প্রদান, আগামীকাল মনোনয়ন দাখিলের শেষ দিন, রাজ্যের ধলাই সহ 5টি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য ফটোযুক্ত ভোটার তালিকা প্রকাশ, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসালয়ের সুরক্ষা বৃদ্ধি করতে কেন্দ্রীয় সরকারের অধীন সব চিকিৎসালয় ও প্রতিষ্ঠানের প্রধানদের পত্র প্রেরণ এবং পুলিশ সঞ্চালক প্রধান জিপি সিংয়ের গুয়াহাটি ও লখিমপুরে বোমা উদ্ধারের ঘটনার তদন্ত জাতীয় তদন্ত সংস্থা এনআইএ-কে হস্তান্তর করার কথা ঘোষণা। এখন বিস্তারিত খবর। আসামের রাজ্যসভার দুটি আসনের জন্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলী ও প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাসকে বিজেপি প্রার্থিত্ব প্রদান করেছে। আগামীকাল রাজ্যসভার নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন। এ পর্যন্ত বিরোধী দল রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেনি। উল্লেখ্য, আজ এ সম্পর্কে আলোচনার জন্য নতুন দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আসাম রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতা ও মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর রাজ্য বিজেপির সভাপতি আজ রাজ্যসভার দুটি আসনের জন্য প্রার্থী দুজনের নাম চূড়ান্ত করার বিষয়ে ঘোষণা করেন। উল্লেখ্য, আসাম রাজ্য বিজেপির এই আসন দুটির জন্য প্রেরণ করা 10 জনের তালিকা সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা হয়েছে। আসাম বিধানসভার 5টি আসনের উপনির্বাচনের জন্য আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ধলাই, বিহালি, বঙাইগাঁও, জামাগুড়ি ও সিদলি আসনের জন্য ফটোযুক্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ধলাই তপশিলি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ফটোযুক্ত চূড়ান্ত ভোটার তালিকা আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসন থেকে এই চূড়ান্ত ভোটার তালিকা জনসাধারণকে প্রত্যক্ষ করানোর জন্য জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক, ভোটার পঞ্জীয়ক আধিকারিক এবং বিধানসভা কেন্দ্রের সবকটি ভোট গ্রহণ কেন্দ্রে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, ধলাই তপশিলি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের 208টি ভোট গ্রহণ কেন্দ্রে 1,97,642 জন ভোটার রয়েছেন। এর মধ্যে 99,758 জন পুরুষ এবং 97,883 জন মহিলা সহ একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। চলতি বছরের 30 জুলাই প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে 330 জন বাদ পড়েছেন এবং 1200 ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসালয়ে সুরক্ষা বৃদ্ধি করতে কেন্দ্রীয় সরকারের অধীনে সব চিকিৎসালয় ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলির প্রধানদের পত্র প্রেরণ করেছে। এই পত্রে মন্ত্রণালয় চিকিৎসালয়গুলির আগমন, প্রস্থান, করিডোর এবং স্পর্শকাতর এলাকাগুলি সহ গুরুত্বপূর্ণ স্থানগুলিতে পর্যাপ্ত সংখ্যক উচ্চ রিজলিউশনের সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে। জরুরিকালীন অবস্থায় তাৎক্ষণিক সহায়তার জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করতেও পত্রে বলা হয়েছে। এছাড়া পত্রে চিকিৎসা প্রাঙ্গণে নিরীক্ষণ, টহল এবং পর্যবেক্ষণের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত সুরক্ষাকর্মী নিয়োগ করা উচিত বলেও উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয় পরিচয়পত্র দেখাবার পর কর্তৃত্বশীল কর্মচারীদের প্রবেশ এবং প্রস্থানের অনুমতি দিতে পরামর্শ দিয়েছে। অন্যদিকে চিকিৎসালয়ে আসা সব লোকের নিরীক্ষণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা উচিত বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া চিকিৎসক, নার্স এবং প্রশাসনিক কর্মচারী সহ সকলকে সুরক্ষার অব্যবস্থা শনাক্ত করা ও সেই অনুযায়ী সহায়তার জন্য প্রশিক্ষণ প্রদান করতে বলা হয়েছে। তাদেরকে জরুরিকালীন পরিস্থিতির মোকাবিলা করতে দক্ষ করে তুলতে বলা হয়েছে। চিকিৎসার প্রতিষ্ঠান প্রাঙ্গণে অন্ধকার হয়ে থাকা স্থানগুলি নিরীক্ষণ করা ছাড়াও মহিলা স্বাস্থ্যকর্মীর কাজের স্থান, যানবাহন রাখার স্থান এবং প্রবেশদ্বারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে পরামর্শ দেওয়া হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হলে স্থানীয় পুলিশ এবং জরুরিকালীন সেবার সঙ্গে সমন্বয় সুনিশ্চিত করে মহিলা স্বাস্থ্যকর্মীদের সব ধরনের বুনিয়াদী সুযোগ সুবিধা থাকা নিরাপদ কাজ সম্পাদন কক্ষ প্রদান করতে মন্ত্রণালয় পত্রে উল্লেখ করেছে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন ধরনের জরুরি অবস্থার মোকাবিলা করার জন্য সর্বাত্মক পরিকল্পনা গ্রহণ করার পরামর্শ প্রদান করেছে। কেন্দ্রীয় সরকারের প্রকাশ করা তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে 7,30,00,000 ইন্টারনেট গ্রাহক ও 7,70,00,000 ব্রডব্যান্ড সেবার গ্রাহক সংযুক্ত হয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী ওই সময়কালে 88 কোটি থেকে 95 কোটিরও বেশি গ্রাহক ইন্টারনেটের সেবা লাভ করেছে। এই অর্থবছরে ভারতীয় টেলিকম ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। ভারতীয় টেলিকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশের টেলিফোন গ্রাহকের সংখ্যা গত বছরের মার্চ থেকে এবছরের মার্চ মাস পর্যন্ত 117 কোটি থেকে 120 কোটিতে বৃদ্ধি পেয়েছে। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ ধারাবাহিক বৃষ্টিপাতের আশঙ্কা করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। সূত্রে রাজ্যের বিভিন্ন স্থানে আগামীকাল ধারাবাহিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে। এদিকে গতকাল রাত থেকে ধারাবাহিক বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে গৌহাটিতেও বেশ কিছু অঞ্চল কৃত্রিম বন্যার কবলে পড়েছে। গৌহাটির হাতিগাঁও, রুক্মিণীনগর, পাঞ্জাবাড়ি, নবীননগর, অনিলনগর, চানমারি ইত্যাদি অঞ্চল কৃত্রিম বন্যার কবলে পড়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। পুলিশ সঞ্চালক প্রধান জিপি সিং গৌহাটি ও লখিমপুরে বোমা উদ্ধারের ঘটনার তদন্ত জাতীয় তদন্ত সংস্থা এনআইএ-কে হস্তান্তর করার কথা ঘোষণা করেছেন। গৌহাটিতে আজ এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সঞ্চালক প্রধান কথা জানান। তিনি বলেন যে বোমা উদ্ধারের ঘটনা সম্পর্কে মোট 10টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গৌহাটি তথা লখিমপুরে বোমা উদ্ধারের ঘটনার তদন্ত এনআইএ-র কাছে হস্তান্তর করার জন্য রাজ্য সরকারকে পত্র প্রেরণ করা হয়েছে বলে শ্রী সিং জানান। তিনি বলেন যে শিবসাগরে বোমা উদ্ধারের ঘটনার তদন্ত অগ্রসর হয়েছে এবং বোমা রেখে যাওয়া যুবক সহ 4 জন লোককে ইতিমধ্যে আটক করা হয়েছে। তবে তিনি তদন্তের খাতিরে বিস্তারিত তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকেন। পুলিশ সঞ্চালক প্রধান রাজ্যের শান্তি শৃঙ্খলা ব্যাহত হয়নি এবং কোনো কারণে তা ব্যাহত হওয়া উচিত নয় বলে স্পষ্ট করে দিয়েছেন। সে সঙ্গে তিনি আইন ভঙ্গ করলে অথবা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করলে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে সতর্ক করে দিয়েছেন। এক্ষেত্রে কোনো লোকের কোনো অভিযোগ থাকলে তা সরকারকে অবগত করতে তিনি আহ্বান জানান। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস আজ করিমগঞ্জ সফরে গিয়ে জেলার রামকৃষ্ণনগর উন্নয়ন খণ্ডের কার্যালয়ে খাদ্য সরবরাহ ও গ্রাহক বিষয়ক বিভাগের বিভিন্ন কাজের পর্যালোচনার জন্য এক সভায় পৌরোহিত্য করেন। এছাড়া তিনি রাতাবাড়ি বিধানসভা এলাকার হরিনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামে সিসি ব্লক নির্মিত রাস্তার কাজ পরিদর্শন করেন এবং দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের চড়া গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত ব্লক স্তরের সভায় উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আবাসন নির্মাণ, রেশন কার্ড, এমজি এনরেগা সহ বিভিন্ন কাজের পর্যবেক্ষণ করেন। মন্ত্রীর সঙ্গে আজ বিধায়ক বিজয় মালাকার, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, করিমগঞ্জ জেলা পরিষদের মুখ্য নির্বাহী আধিকারিক লক্ষীনন্দ সাখানিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ধলাইয়ের মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় নতুন বাজার এফসি 3-1 গোলে ফাওয়া এফসি দলকে পরাজিত করেছে। ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় মণিপুরি ওয়েলফেয়ার সোসাইটি খেলবে কর্কট এফসি দলের বিরুদ্ধে। পালংঘাটের মাতা সংঘ ক্লাব আয়োজিত ড শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ডেফলিপার এফসি 1-0 গোলে সুন্দরী পার্ট 2 এফসিকে পরাজিত করে স্থানীয় চৈতন্যচরণ জগৎচন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় পুনিরমুখ এন স্টোর এফসি খেলবে আমরাঘাটের 11 ব্রাদার্স এফসির বিরুদ্ধে। করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিশ্ব মশা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে একটি সচেতনতা র্যালি বের হয়ে শহর পরিক্রমা করে। পরে সরস্বতী বিদ্যানিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মশাবাহিত রোগ সম্পর্কে একটি তথ্যমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়া ম্যালেরিয়া, ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মতো রোগ সম্পর্কে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি। আসামের রাজ্যসভার 2টি আসনের জন্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি এবং প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাসকে বিজেপির প্রার্থিত্ব প্রদান। আগামীকাল মনোনয়ন দাখিলের শেষ দিন।
রাজ্যের ধলাই সহ 5টি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য ফটোযুক্ত ভোটার তালিকা প্রকাশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসালয়ের সুরক্ষা বৃদ্ধি করতে কেন্দ্রীয় সরকারের অধীন সব চিকিৎসালয় ও প্রতিষ্ঠানের প্রধানদের পত্র প্রেরণ এবং পুলিশ সঞ্চালক প্রধান জিপি সিংয়ের গৌহাটি এবং লক্ষ্মীমপুরে বোমা উদ্ধারের ঘটনার তদন্ত জাতীয় তদন্ত সংস্থা এনআইএকে হস্তান্তর করার কথা ঘোষণা। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।